তো তুই আমারে বাইকে করে দিয়ে আসবি। আমি আপনার কি লাগি যে আপনারে বাইকে করে বাসায় দিয়ে আসবো? তুই যাবি কি না যাবি না? না। আমি কথাটা শেষ করতেই নীলা আমার কলার চেপে ধরল। আপনি আমার কলার ধরলেন কেন? তুই আগে বল, তুই আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবি, তারপর আমি তোর কলার ছেড়ে দিব। আমি আপনার কি লাগি যে আপনাকে বাসায় পৌঁছে দিব? তুই কিন্তু এবার বেশি করে ফেলছিস। আমি বেশি করে ফেললেই দোষ, তাই না? আমি যখন আপনাকে ভালোবাসি বলতাম তখন আপনি আমাকে কি বলতেন মনে নাই? আমি তোকে ভালোবাসি না, তুই আমাকে বিরক্ত করবি না, সেই জন্যই তো আমি ওইসব ছেড়ে দিছি। নীলা আমাকে ছেড়ে নিচে চলে গেল আর আমি বিছানায় বসে আফসোস করছি। আহারে, আমার প্রিয় তারে নিজ বাসায় দিয়ে আসতে পারলাম না। সব দোষ রাজের। শালা তোরে মুই দেখে নিব। হঠাৎ আম্মু আমার রুমে এসে, অভ্র, জি আম্মু। তুই নীলাকে কি বলছিস? আমি আবার ওকে কি বললাম? সত্যি করে বলতো, তোর সাথে ওর কি কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে? কই না তো। তাহলে ও কাঁদছে কেন? আচ্ছা তুই থাক, আমি ওর কাছে গেলাম। আম্মু চলে গেল আর আমি ভাবছি কি রে, ও আবার কাঁদছে কেন? আমি তো ওকে খারাপ কিছু বলি নাই। আচ্ছা, আমি যে তখন ওকে বললাম আমি ওকে বাসায় দিয়ে আসতে পারবো না, সেই জন্য নয় তো? তার মানে ও কি আমাকে ভালোবাসে? ধুর, কিছুই বুঝতেছি না। একটু পর নিচে চলে আসলাম, দেখলাম নীলা আর আম্মু বসে আছে আর এখানে নীলার ব্যাগও আছে। মনে হয় এক্ষুনি চলে যাবে। অভ্র, হুম। তুই নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয় প্লিজ। আম্মুর এই কথাটা তুই আর না করিস না। হুম। আম্মুর কথা আর ফেলতে পারলাম না। আর নীলার জন্য কষ্ট হচ্ছে। পাগলি, তাকে তখন ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি। ও কখন যাবে? এই তো এখন। তারপর আমি নীলাকে বাইকে নিয়ে ওর বাসার দিকে রওনা হলাম। নীলা আগেকার মতো বাইকে উঠেই আমাকে জড়িয়ে ধরলো আর বাইকের গ্লাসের আয়নায় দেখলাম নীলা মুচকি হাসছে। একটু পর ওর বাসায় এসে ওকে নামিয়ে দিলাম। আমি আসি। বাসার ভেতরে যাবে না? আমার কাজ আছে, আজ আসি, অন্য একদিন না হয় যাব। নীলা আমার দিকে করুণ চোখে তাকিয়ে, অভ্র, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? তুমি আমার কে হও যে আমি তোমার উপর রেগে থাকবো? তারপর বাইকটা স্টার্ট করে ভার্সিটিতে গেলাম। নীল, এইদিকে আসো। তারপর নীল আমার কাছে এসে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো নীল? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো অনার্স প্রথম বর্ষে, তাই না? জি ভাইয়া। তোমার ক্লাসের রানীকে চিনো? হুম। ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, কেমন? হুম। একটু পর রানী আমার কাছে এসে, ভাইয়া কেমন আছেন? ভালো না। কি হয়েছে?